রোজা অবস্থায় স্ত্রীর গায়ে হাত দিলে গুনাহ হতো, স্ত্রীর গায়ে হাত দিলে রোজা হবে না, স্ত্রীর পাশে যাওয়া যাবে না, এরকম বিধান ছিল অন্য নবীর যুগে। আজকে বলবো কার জন্য পেলেন এই স্ত্রীর পাশে যাওয়া? রাতের বেলাতে আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারবেন, এ জায়েজ হলো কিসের জন্য আপনি জানেন? বলবো এটা অনেক কথা আপনি জানেন না। রোজার হাকিকত কি? রোজা মানেই বিরত থাকা। এই দুটি কথা শুনেলেন, ইফতারিটা কিভাবে হলো শুনবেন না, সবই শুনুন। রোজা কি জন্য পেলাম? রাসূল কারীমের ওসিলায়। কি ওসিলা? গারে হিরায় নবী আমার 5-6 বছর ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। 29-30 দিন পর্যন্ত নবী আপনার না খেয়ে খেয়ে আমাদের জন্য কেঁদেছেন। এই জন্য আল্লাহর পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বাবা, ইসলামের কোনো না কোনো জিনিস বিনা কারণে কিছু হয় নাই। চলো আমরা যারা হজ করতে যাই, সাফা মারওয়া সাই করি আম্মা জান হাজরা আলাইহিস সালামের জন্য। কেননা তিনি পৃথিবীর জমিনে উনি পানির জন্য, আবের জন্য, পানির জন্য পিপাসার খাতিরে বেটাকে পানি পান করাবেন বলে ছোটাছুটি করেছেন। হাজী সাহেব তোমরা কেন ছোটাছুটি করো? বলে ওই জায়গাটা, ওই দিনটা আমরা স্মরণ করি। আম্মা হাজরা ছুটেছিলেন, আমরাও স্মরণ করি। এই ছোটাছুটি দৌড়াদৌড়িটা আল্লাহ পাকের কত ভালো লেগে গেল। আল্লাহ আইন করে দিলেন, আল্লাহ জারি করে দিলেন পৃথিবীর জমিনে। তাহলে সাফা মারওয়া সাই করাটা আম্মা জান হাজরা স্মরণ, আমাদেরকে স্মরণ করায়। আর যখন রমজান এসে যায়, আমার নবী পাকের গারে হিরায় না খেয়ে আমাদেরকে স্মরণ করায়। দরুদি নবী আমার, কুল কায়নাতের নবী আমার, যে রাসূলের খাতিরে আমরা কোরআন শরীফ পেয়েছি, যে রাসূলের পাকের জন্য আমরা নামাজ পেয়েছি, যে রাসূলের পাকের জন্য আমরা সিয়াম পেয়েছি। আমার সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে যদি আপনি আমি ওই সিয়াম পালন করতে পারি, আমার আল্লাহ পাক বলেছেন রোজা আমার, এর বদলা আমি আল্লাহ নিজে দিয়ে থাকি। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। কোথাও বলা হয়েছে উজুজা বিহি, রোজা আমার আর তার বদলা আমি আল্লাহ নিজে। কখনো বলেছেন উজুজা বিহি, কখনো বলেছেন আমি আল্লাহ নিজে তার বদলা। ওরে আমার বান্দা বান্দি, আমার হাবিবের ওই যে আপনার গারে হীরার ভিতরে রোনাজারি করাটাও আমি আল্লাহর না খাওয়া বড় পছন্দ হয়ে গেল। হাবিবের না খাওয়াটা আমি আল্লাহর বড় পছন্দ হয়ে গেল। এই জন্য আমি তোমাদেরকে খাওয়া থেকে বিরত রাখলাম। শুধু খাওয়া থেকে নয়, অন্য নবীদের যুগেও রোজা ছিল বাবা, কিন্তু আমাদের এই সিস্টেমে ছিল না। কারো ছিল 11, 12, 13, কারো ছিল 7, 8, 28, কেউ বাবা বিজন গুলো এমনি করে, কেউ বা একদিন করে রোজা রাখতেন, 2 দিন করে ইফতার করতেন, কেউ বা 2 দিন করে ইফতার করতেন, একদিন করে রোজা রাখতেন। কিন্তু বাবাজি আমার রোজা অবস্থাতে ঘুমালে তার রোজা আর হবে না, বাবাজি আমার ঘুমালে আর হবে না, এরকম বিধান ছিল অন্য নবীদের জামানাতে। যুবকরা আমার, এখন আমরা রোজা রেখে ইফতার করতে পারি। চলুন না পৃথিবীর জমিনে আমরা একটুখানি দেখি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর সাহাবী ছিলেন। বাবা আমরা ইফতার করি, আগের যুগে কিন্তু ইফতার ছিল না। একদিন ইফতার করতে হবে আর 2 দিন রোজা রাখতে হবে। আর আমরা এখন সেহরিতে পর্যন্ত খাই। এটা কাজ সাদকা জানেন? খেয়াল করেন বাবা, ওই সাহাবীটার নাম হযরত সালমান ইবনে কায়েস। সুবহানাল্লাহ বলেন। হযরত সালমান ইবনে কায়েস, সালমান ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের পাকের প্রিয় সাহাবী ছিলেন বাবা। এই সাহাবী রাসূল পৃথিবীর জমিনে জমিদার মানুষ ছিলেন, খেতি খামার ছিল তার, খেতি বাড়ি করতেন, চাষাবাদ করতেন। চাষাবাদ করে আপনাকে না বাড়ি এসেছেন একদিন, আসার পরে বিবিকে বলছে, বিবি রে সারাদিন তো রোজা আছি, খাবার তৈরি করো। বিবি ডাক দিয়ে বলতে, স্বামী আমার চিন্তার কোনো কারণ নাই, একটু অপেক্ষা করুন, বাড়িতে সব আছে, আমি এখনই আপনার জন্য তৈরি করে দিচ্ছি। আমার আপনার নবী পাকের সাহাবী হযরত সালমান ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে
খানা তৈরি করছেন বলে উনি একটু আরাম করতে গেলেন, এমন আরাম বাবা শুয়ে পড়েছেন আর চোখে ঘুম এসে গেল। বিবি খানা তৈরি করে স্বামীকে ডাকতেছেন, এমন সমাতে স্বামী বলছেন ওগো বিবি আর খানা খাওয়া যাবে না, আর ইফতার করা যাবে না, কারণ ঘুমিয়ে গেলে ইফতার করা জায়েজ নাই, গুনাহ হবে না, সম্ভব নয়। এইজন্য সালমান ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে এবার আপনাকে আবার কাজ কামে লেগে গেলেন। বাবা একদিন নয় 2 দিন রোজা হয়ে গেল। কয়দিন রোজা হলো? কারণ ইফতার করা জায়েজ ছিল না। আজ আমরা ইফতার করতেছি, দেখো কোথা থেকে পেলাম, রোজা পেলাম রাসূলের গালে হিরায় কান্নার জন্য, ইফতারি পাচ্ছি দেখেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাগুলো এই কারণে বলতে সম্মুখে আমাদের রোজা এসে গেছে, বলবো না ছেড়ে আব্বাজি আমার সোনামানিক হযরত সালমান ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে আপনার 2 দিন করে রোজা, যখন 2 দিন রোজা রাখলেন, দ্বিতীয় দিনের দিন আর চলতে পারেন না, বেহুশ হয়ে পড়ে গেছেন। এই বেহুশ হয়ে যখন পড়ে গেছেন, হাদিস শরীফের ভিতরে আসতেছে, কেউ বলেছেন উনি ইন্তেকাল করে গেছেন, কেউ বলেছেন উনি বেহুশ হয়ে গেছেন। যুবকেরা আমার এই সংবাদটা যখন তার বিবি, তার বাচ্চা, তার গোত্রের পক্ষ থেকে আমাদের দরুদি নবীর কাছে চলে গেল, বাবা এই পৃথিবীর জমিনে উম্মতের কষ্টতে সবথেকে বেশি আমার নবী কষ্ট পেয়ে থাকেন, উম্মতের বেদনাতে আর অতটা কেউ কাঁদবে না রে বাবা। তোমার মা তোমার জন্য অল্প দিন কেঁদে ভুলে যাবে, বিবি অল্প দিন কান্না করে ভুলে যাবে, বেটা আপনার অল্প দিন কান্না করে ভুলে যাবে, কিন্তু আমাদের নবী বাবা আমার 63টা বছর কেঁদেছেন। এ বাবা এখনো মদিনার মাটিতে 1400 বছর পার হয়ে গেল, একটাই আওয়াজ, উম্মতি উম্মতি। আমার রাসূল বলতেছেন, আয় আমার উম্মতানেরাও, পৃথিবীর জমিনে যদি তোমরাও আমি রাসূলের পাকের মোহাব্বত নিয়ে কবর পর্যন্ত আসতে পারো, বাপ তোমায় ভুলে যাবে, মা তোমায় ভুলে যাবে, বেটা তোমায় ভুলে যাবে, বেটি তোমায় ভুলে যাবে, দুনিয়ার বন্ধু বান্ধব সবাই ভুলে যাবে, আমাকে যদি তোমরা অন্তরে গেঁথে নিয়ে আসতে পারো, জানের থেকে আরো নিকটে আমি নবীকে মনে করি, আমি রাসূলের পাককে যদি তোমরা দিলে গেঁথে নিয়ে আসতে পারো, কবরে আসতে দেরি হবে, আমি নবী কামলিওয়ালা তোর কবরে ছুটে যাব, আর তোকে আমি হাতে ধরে কোলে করে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মারহাবা, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, नारे रिसालत, आवाज आरो बुलंद होना चाहिए, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ। सल्लल्लाहु अलैहि सिजदा करे काबा बैतुल्लाह जान, प्रेमेते झुके पड़े खुदार अर्श मुअल्ला, सल्लल्लाहु अलैहि सिजदा करे काबा बैतुल्लाह যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা, হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখে ছিল মুসা নবী কোহিনূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহিনূরে, সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা, সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা, জোরে বল সুবহানাল্লাহ, রাসূলের পাওয়ার দেখেন, আমাদের নবীর পাওয়ার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সিদরাতুল মুনতাহায় জিনকা বাঘরে, আরশ ভুবনে তিনি সবার অন্তরে,
ভুবনে নবী হবার অন্তরে তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা জিবরাইল এসে দিত যার নূরের দোলা সাল্লাল্লাহু জোরে বলুন না সুবহানাল্লাহ হালিমাত সাদিয়া নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে তাকবীর नाराए तकबीर। आए मेरे दीवानों, आए मेरे मीठे मीठे प्यारे भाइयों, तेरे मेरे सरकार का पावर तो देखो। कबरेर माझे जखन देखी सूरत चिनिब केमने इनी नबी अहमद चिनिब केमने इनी नबी अहमद अधम मन पढ़ो तुमी दरूदेर माला अधम मन पढ़ो तुमी दरूदेर माला जहाँ पढ़े चिनिबे तुमी रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुबहानल्लाह। हालिमा तो सादिया से पूछा गया है हालिमा जरा ये तो बता दे দোলনা দুলতো আপনি কি দুলিয়েছেন? না। আপনার স্বামী হারেস কি দুলিয়েছে? না। আপনার মেয়ে? না। আপনার ছেলে? না। হালিমা তো সাদিয়া বলেন আমি দেখতাম দোলনা অটোমেটিক দুলছে। बेशक सुभान अल्लाह। रब जरा तो बता किसने दुलाया? रब फरमाता है मेरे जिब्रील मेरे हबीब की दुलना को दुलाता है। बेशक बेशक सुभान अल्लाह सुभान अल्लाह। এই জন্য আমাদের দোলনা আমাদের মা খালা দাদা দাদি নানা নানি বোনেরা ছোটবেলায় দোলনা দুলিয়েছে, আর আমাদের নবীর দোলনা জিবরাইল দুলিয়েছেন। জোরে বলে এই জন্য তো গজলে বলা হয়েছে সিদরাতুল মুনতাহা জিনকা বাঘরে আরশ ভুবনে তিনি সবার অন্তরে আরশ ভুবনে তিনি সবার অন্তরে তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা জিবরাইল এসে দিত যার নূরের দোলা সাল্লাল্লাহু জোরে বলে সুবহানাল্লাহ। একবার সবাই পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। নবী ও আহলে পাক কিছু উপায় নাই। আজকে বলবো কার জন্য পেলেন এই স্ত্রীর পাশে যাওয়া? রাতের বেলাতে আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারবেন, এ জায়েজ হলো কিসের জন্য আপনি জানেন? বলবো এটা অনেক কথা আপনি জানেন না। রোজার হাকিকত কি? রোজা মানেই বিরত থাকা। এই দুটি কথা শুনেলেন খুব সারমর্ম। হযরত সালমান ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর আমার নবী দোয়া চাইলেন। আল্লাহ বলেন আমি বলবো না হাবিব তুমি বলো, তোমার কথা আমার কথা, তুমি যেটা বলবে আমি আল্লাহ সেটাই কবুল করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী রাজি তো আল্লাহ রাজি। এই জন্য আমি বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনউদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয় ওমাইয়াল্লাহ
আল্লাহ পাক নিজেই বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বাবাজি আমার সালমান ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর রাসূল আমার দোয়া চাইলেন, রব্বে কারীম আপনি পৃথিবীর জমিনে আমার উম্মতের জন্য কোন সহজ একটা পন্থা করে দেন। আমার আল্লাহ পাক বলেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। হাবিব আমার বলে, আল্লাহ আমার উম্মত এমন করে কষ্ট করতে পারবে না, ওরা যেন রোজা রাখার পরে সন্ধ্যার আগে যেন ইফতার, সন্ধ্যার সময় যেন ইফতার করতে পারে, যেন খেতে পারে। আমার আল্লাহ বলেন, হাবিব আমি রোজা ফরজ করেছি আর তোমার জন্য তোমার কথাতে আমি রাজি হইয়া ইফতারও কবুল করেছি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহ জানিয়েছেন রোজা আমার বদলা আমি আল্লাহ নিজে দেব। কারণ হাবিব তুমি আমার, আমি আল্লাহ তোমার, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। এক শ্রেণীর লোক বলবে নবী রাজি হলে আল্লাহ রাজি হবে। কোরআন শরীফ থেকে প্রমাণ দিন। কোরআন শরীফ সূরা আল বাকারা আয়াত নাম্বার 143 44 নোট করুন। রব্বে কারীম এই আয়াতের আপনার অবতীর্ণ করেছেন। এর ব্যাখ্যাতে পৃথিবীর তাফসীর কারকগণ লিখতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুবাল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। এই আয়াত প্রমাণ করে আমার নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি। এজন্য তো আমি গজলে বলেছি, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জিবরাইল বলেন নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি, এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। ঠিক কি না বলে বাবাজি আমার? তাহলে আমাদের জন্য স্ত্রীর কাছে যাওয়া জায়েজ হলো কেমনে? আমার রাসূলের পাকের দ্বিতীয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে অজেনেই হোক খুব সারমর্ম কথা, উনি একবার নিজের স্ত্রীর কাছে চলে গেলেন। আব্বাজি আমার এই অপরাধ যখন করে ফেলেছেন আমার নবী পাকের কাছে গিয়ে কাঁদলেন, হুজুর এখন আমার উপায় কি হবে? আমার আল্লাহ বলেন, রাসূল আমার যখন আল্লাহ পাকের কাছে কাঁদেন, আল্লাহ গো আমার উম্মত ভুল করেছে, স্ত্রীর কাছে চলে গেছে, তখন দিনে হোক রাতে হোক স্ত্রীর কাছে যাওয়া জায়েজ ছিল না গো। এই আল্লাহর বান্দা বান্দি জেনে রাখো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কাঁদেন আমার নবী পাক কান্না করেন, আল্লাহ আমার ওমরকে maaf করে দেন। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আমার আল্লাহ বলেন, হাবিব বলেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ গো তাহলে আজ থেকে জায়েজ করে দিতে হবে, পৃথিবীতে রোজা রাখার পরে রাতের বেলাতে তার স্ত্রীর কাছে যেতে পারবে, জায়েজ করে দিতে হবে। আল্লাহ বলেন, হাবিব গো কথাটা তোমার জবান দিয়ে, কিন্তু আমি আল্লাহ পাকও এটা হাদিসে কুদসির কথা, এজন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আজ থেকে আল্লাহ আপনাকে কবুল করতে হবে। আল্লাহ বলেন আমি কবুল করে নিলাম। বোঝা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাদকাতে আর আমরা স্ত্রীর কাছে যেতে পারি রে বাবা। বোঝা গেল সাহাবী সালমান ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা
তাআলার সাদকায় ইফতারি পেয়েছি, রাসূলের সাদকায় রোজা পেয়েছি, আর ওমর রাদিয়াল্লাহু তাআলার সাদকাতে আমরা রাতের বেলাতে আমাদের পরিবারের সঙ্গে আমরা মিলেমিশে থাকতে পারি, কোনো অসুবিধা নাই, তবু রোজা হবে। সুবহানাল্লাহ। রোজা রাখে ব্যক্তি, রোজা তো দিনের বেলা রাখছে, রাতের বেলায় মনে করব শুয়ে আছে, ও বাবা নিঃশ্বাসে প্রশ্বাসে নাকি রোজাদার যখন পোশাক পরে পোশাকটা তার জন্য দোয়া করে, যখন আপনার পাঞ্জাবি পরে পাঞ্জাবি দোয়া করে, জুতা পরে জুতা দোয়া করে, আব্বা আমার সে যদি কারওয়াট নেয় তাও নেকি, রোজাদারের প্রত্যেক মুহূর্ত নেকি আর নেকি। সুবহানাল্লাহ। সব সময় রোজা সুবহানাল্লাহ বলেন, এত রহমত। কিন্তু আগে ছিল না এরকম, ইফতার করা যেত না। আল্লাহ পাক কত সুন্দর প্যারা নবী প্যারা জবানে বলেন, রোজা অবস্থায় যদি কেউ একটা সেজদা দেয় আমার আল্লাহ পাক তার নামায় আমলে 1700 নেকি দান করে। জান্নাতের ভিতরে তার জন্য মহল তৈরি হয়, আর ওই মহল এমন যার 70,000 দরজা রয়েছে, এপিঠ ওপিঠ প্রত্যেকটা সোনার দরজা আল্লাহ রোজাদারের জন্য ঘর জান্নাতে বানিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি, রোজাদার ব্যক্তিদের সারা দিন পথ মুখ মোবারক থেকে আপনার দেখবেন একটা ঘ্রাণ একটা গন্ধ বইত হয়, এই গন্ধটা তুমি হয়তো খারাপ মনে করো, কিন্তু আল্লাহর হুর গেলে মানেরা জান্নাতে এটা মুশকে আম্বারের ন্যায় খুশবু পায়, আর হুর গেলে মানেরা দোয়া করে আল্লাহ আমাদেরকে তাদের স্ত্রী হিসাবে কবুল করে না। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আরো একটা কথা বলি, একজন গরিব মানুষ রোজাদার, এখন ইফতারির কোনো ব্যবস্থা নাই, এ রোজারও অনেক ফজিলত, আহলে পাক রোজা রাখছেন, জ্বর হয়েছে তো মাওলা পাক রোজা রাখছেন, আম্মা জান ফাতিমা তুজ-জোহরা সালামুল্লাহি আলাইহা রোজা রাখছেন, তিন সা এনেছেন ধার করে ইহুদির কাছ থেকে, আনার পরে 3 ভাগ করেছেন জবগুলো এনে দিয়ে পিসাই করে রুটি বানিয়েছেন 5টি, এই 5টি রুটি নিয়ে আপনি একটা মাওলা পাককে দিয়েছেন, একটা নিজে নিয়েছেন, একটা তার দাসী, কথা বুঝতে পেরেছেন, একটা হাসান খাবে একটা হোসাইন খাবে, এই 5টি রুটি নিয়ে বসেছেন, দরজায় একজন সায়েল এসেছে, ওগো আহলে পাক এ ঘরানা আমি আজ 3 দিন থেকে ভুকা। উনি রুটি উঠিয়ে দিলেন আম্মা জান, যখন আম্মা দিয়েছেন তো মাওলা পাকও দিলেন, কনিস দেখে আরে আমার আকা খাবে না আর আমি খাবো, উনিও দিলেন, তো না দিলেন তো হাসান পাকও দিলেন, হোসাইন পাকও দিলেন, আরে একটা দিলে তো হতো, তা না মাওলা পাক বলেন ফাতেমা খাবে না তা আমি খাবো না। ঘরে দাসী কানিজ সে বলছে আমার আকা খাবে না তা আমি খাবো। 2 ইমাম বলেন আব্বা আম্মা খাবেন না তা আমরাও খাবো। 5টি রুটি দিয়ে দিয়েছে, পানি দিয়ে ইফতার করেছে। একটু সাউন্ড আস্তে করো, ভালো করে শুনেন, এই দুনিয়ার বুকে আমরা আপনারা যে আটা ধান গম ইত্যাদি ফসল আদি শাক সবজি যা খাচ্ছি এই সমস্ত কিছু আমার আল্লাহ আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের সময় আল্লাহ সমস্ত জমিন ফাতেমাকে ওয়াকফ করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বেশক। আমরা যে খাবার খাচ্ছি এটা আল্লাহ ফাতেমাকে দিয়েছেন আম্মা জানের জমিন থেকে। ধান ধান নামে পাই, গম তার নামে পাই, বেগুন আলু কপি মূলো যাই পান আম্মা জানের জমিন থেকে পাচ্ছেন। জোরে বলে এ জমিন আল্লাহ, আর আল্লাহ দিয়েছেন আম্মা জানের নাম করে। জোরে বলে সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। আপনি তো নিজেকে চিনলেন না, আর এরা মৌলবীরা কিছু ওয়াজ করে বলতেছে কবর খোদাই করেছেন আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আবু যার গফফারি বলছেন, ওগো কবর তুমি জানো তোমার মধ্যে হাসান হোসাইনের মাকে রাখা হবে, মাওলা আলীর স্ত্রীকে রাখা হবে, নবী পাকের কন্যাকে রাখা হবে। তখন কবর বলতেছে, আমি হাসান হোসাইনের মা চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, নবীর স্ত্রী চিনি না। হাযা হাদিসুন মাউযু, হাযা হাদিসুন মাউযু, মাউযু এই হাদিসটি বানাওয়াটি হাদিস। হে মুসলমান, যাদেরকে আল্লাহ পাক করে দিলেন, যাদেরকে আল্লাহ পাক করে দিলেন তাদের সামনে এমন বিয়াদবি কথা একমাত্র ইয়াজিদের দালালেরা ছাড়া বলতে পারে। বেশক বেশক। তুমি যদি সুন্নি হও, অনুরোধ করব এই দালালি থেকে দূরে এসো। কবরের আযাব আর খুঁজে পাও না। যাদেরকে আল্লাহ পাক করে দিয়েছে তাদের সামনে বিয়াদবি, আমরা আদবদার। আর এই যারা এইরকম ভাবে কথা বলে তাদেরকে চ্যালেঞ্জ করি আমি, এই বেটা বস, ময়দান তৈরি কর। আহলে পাকের নামে বদনাম, তা বানাওয়াটি হাদিস। বলছে কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি নে, কবর নবীর মেয়ে চেনে না, তোর মাকে চেনে, এই তোর বোনকে চেনে। এ মাটি আল্লাহ ফাতেমার মাকে ওয়াফাত করে দিয়েছেন, সেই নিজের মাটিতে নিজে শোবে, সেই মাটি কখনো বলতে পারে যে আমি নবীর মেয়ে চিনি নে? এ তো দুশমনদের। বড় সুন্নি হয়েছে, গোল টুপি আর গোল জামা পরে সুন্নি হও না। সুন্নি যদি হও তাহলে পাকের মহব্বত নিয়ে সুন্নি হও। কে কার ঘরে যাবে জানি না, তুমি মুঝে মারোগে মারো। কোন দিন দেখবেন হয়তো শুনতে হবে আমিনুদ্দিনকে গুলি করে দিয়েছে, কিন্তু যতদিন বলবো আহলে পাকের শান গেয়েই যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাম সর কাটা তো সকতে, এই তোফা দেওয়া হয়ে গেছে, তোফা দেওয়া হয়েছে হলে একটুখানি বলবেন, ও গজলটা বাকি রয়ে গেছে। যতদিন বাঁচবো আহলে পাকের শান আমরা গেয়েই জীবন দিতে পারি, কিন্তু বাতিলের কাছে হাত দিতে পারি না। হুসাইন পাক শিক্ষা দিয়েছেন, एक फातिमा का चमन उजड़ा मगर सारी इस्लाम को जिंदगी मिल गई। इस्लाम जिंदा होता है, लब्बाइक या हुसैन। इस्लाम जिंदा होता है करबला के बाद। হুসাইন পাক দুনিয়া থেকে নিজের গলা তো কাটিয়ে দিয়ে শিক্ষা দিলেন, নামাজ ছেড়ে দিও না। জবান থেকে কোরআন তেলাওয়াত করে শিক্ষা দিলেন, আমার নানুর উম্মত কোরআন ছেড়ে দিও না। কোরআনের সাথে আমি, আমার সাথে কোরআন। কোরআন আমাদের ঘরে অবতীর্ণ হয়েছে, তারা কোরআন বেশি বুঝিনি, আমরা বেশি বুঝে গেছি। যাদের ঘরে কোরআন অবতীর্ণ হলো তারা বুঝলো না, আর আমরা 1450 বছর পরে মোল্লারা এসে আমরা বুঝে গেছি। ওই কথা মানা যাবে না যে কথা কোরআন ও হাদিসকে টেক্কা মারে। তোমার পীর যদি এমন কোন কথা বলে যে কথা কোরআন ও হাদিসকে অবাত্যক করে, ওই কথা বর্জন করতে হবে। কারণ পীর দলিল নয়, মুফতি সাহেব দলিল নয়, আমিনুদ্দিন দলিল নয়। কথা বুঝেছেন বাবা? তাহলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাঁদলেন, রাসূলে পাক কাঁদলেন, আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। নবী আমার বলেন আল্লাহ তাহলে আমার এই আইন শরীয়ত হয়ে যাবে কি, আমার উম্মতেরা যেন শান্তিতে রাতের বেলা তার স্ত্রীদের কাছে যেতে পারে, এটাই কবুল করতে হবে। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আমার হাবিব আপনার কথা কবুল করে নিলাম, আইন করে দিলাম, তুমি মুখ দিয়ে বলো ওটা হাদিস হবে, আমি বললি তো কোরআন হয়ে যাবে। তাই এটাকে হাদিসে কুদসি বলা হয়। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। তাহলে আমরা ইফতার সাহাবীর জন্য পেয়েছি, রাতের বেলা বিবিদের সঙ্গে মিল মোহাব্বত করে থাকতে পারবো ফারুক আজমের জন্য পেয়েছি, রোজা
হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পেয়েছি। বাবা 2 দিন আবার উনি 5টি রুটি বানিয়ে নিলেন, আবার দ্বিতীয় দিন আবার মিসকিন এসেছেন, তাকেও উনি উঠিয়ে দিলেন, মাওলা পাক দিলেন, হাহা হুজ্জা দিলেন, হযরত হাসান পাক দিলেন, হুসাইন পাক দিলেন। এই কুল কায়নাতের মালিকা জান্নাতি নারীদের সন্তানিনী আম্মাজান খাতুনে জান্নাত পানি দিয়ে ইফতার করতেছে, তোমার মায়া লাগে না আম্মাজানের কথা শুনে? রোজা রেখে ইফতার করছেন পানি দিয়ে। যার আব্বা কাউসারের মালিক, যার আব্বা কাউসারের মালিক, সেই খাতুনে জান্নাত পানি দিয়ে ইফতার করছে। তৃতীয় দিন উনি আবার 3 ভাগ করেছেন আটাগুলো, 1 ভাগ 5টি, দ্বিতীয় ভাগ তাও করে দিলেন, তৃতীয় ভাগের ওই 5 আবার রুটি বানালেন 5টি, আবার একই রকম ভাবে নিলেন। তৃতীয় দিন আবার একটা ফকির মিসকিন, মনে দয়া, উনি আবার দিলেন। যখন উনি দিয়েছেন তো মাওলা পাকও দিলেন, ফুজ্জা সেও দিলেন, হাসান পাক দিলেন, হুসাইন পাক দিলেন। আহা, ঘরে চাকর হবে তো এমন হবে। 3 দিন ধরে ঘরের মালিক খায় না, তো চাকরও খায় না। কাঁদো তো আহলে পাকের মোহাব্বতে, কাঁদো না বাবা, আহলে পাকের প্রেমে কাঁদো। তোমার চোখ জাহান্নাম জ্বালাতে পারবে না, কারণ জান্নাত তাদের নামে ওয়াকফ হয়ে গেছে, ওয়াকফ করে দেওয়া হয়েছে। আহলে পাকের মোহাব্বত বিহীন কেউ জান্নাতে যেতে পারবে না। হাদিসে আর এক জায়গায় আছে, মাওলা পাক যাকে টিকিট দেবেন সেই জান্নাতে যাবে।